কি ভাবছেন একটা ছোটখাটো পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি? আসলে না, 150 বছরের প্রাচীন মিষ্টান্ন প্রতিষ্ঠানে এরকম অদ্ভুত সাইজের মোদক বানানো হয়েছে, যেটা একজন মানুষের থেকে, অমিতাভ বচ্চনের থেকেও লম্বা, পাহাড়ের মতোই। আর তার পাশে রয়েছে ছোট্ট একটা গম্বুজ। না, গম্বুজ বলে ভুল হবে, মন্দিরের চূড়া বা গম্বুজ নয়, এইটা কিন্তু একটা লাড্ডু। হ্যাঁ, লাড্ডু। পাহাড় প্রমাণ মোদক, মহারাষ্ট্র নয়, খোদ কলকাতায়। আর বিশাল বড় লাড্ডু। ভবানীপুরের প্রাচীন ঐতিহ্যের বাঙালি মিষ্টান্ন প্রতিষ্ঠানে দেখা মিলল সিদ্ধিদাতা গণেশের এই দুই পছন্দের মিষ্টান্নের জায়ান্ট সংস্করণ। সবাই দেখছেন, কেউ কেউ মোবাইল বন্দি করছেন। কলকাতার মধ্যে যদি মোদক খোঁজেন, তাহলে আপনাকে নিরাশ হয়ে বোম্বেতে যেতে হবে, মহারাষ্ট্রে। তার কারণ কলকাতায় খুব কম জায়গায় এবং বোধহয় একটি মাত্র জায়গাতেই আসল মোদক পাওয়া যায়। যে মোদক দেখেন সেই মোদক কিন্তু আসল মোদক নয়। এই আসল মোদকটা শিখে এসেছে সুদীপ মল্লিক। সে একেবারে বন্ধুর কাছ থেকে শিখে এসেছে, মহারাষ্ট্র থেকে গিয়ে। সেই মোদক এখানে রয়েছে। আর বড় যে দুটো খবরটা আগে নিই, এটা তো পাহাড় নাকি? এটা একটা 1100 কিলোর মোদক বানিয়েছি, এটা ক্ষীরের দিয়ে তৈরি। হ্যাঁ, আর যেটা যে মোদকটার কথা তুমি বলছো, ওটা হচ্ছে উকরিচা মোদক। ওটা হচ্ছে অনেকটা আমাদের পিঠের মতন, কিন্তু ঘি দেওয়া হয়। আমাদের পিঠেতে ঘি দেওয়া হয় না, চালের ময়দা দিয়ে, চালের আটা দিয়ে তৈরি হয়। ওটাকে বলে উকরিচা মোদক। ওটা মহারাষ্ট্রের আসল মোদক। ভেতরে নারকেলের পুর থাকে আর বাইরেটা পিঠে। তুমি তো গিয়ে শিখে? আমি শিখে ওখানে বানিয়ে এসেছি, তারপরে এখানে এখন বানাচ্ছি। আগে 10 বছর আগেও আমাদের গণেশ পুজোটা এত সারা পড়েনি যতটা এখন পড়েছে। তখন সময় পেতাম যে গণেশ পুজোর আগে ঘুরতে যাবার, অন্য জায়গায় যাবার, বম্বে যাবার। তো এখন তো গণেশ পুজো মানে একটা বড় অনুষ্ঠান হয়েছে। আর আমরা আর চাই যে আরও বড় হোক গণেশ পুজো, আর গণেশ সবাইকে শ্রীবৃদ্ধি করুক, বাংলার শ্রীবৃদ্ধি করুক। তো মোদক তো এটা কত ওজন, কত লম্বা? আমি তো বলছিলাম অমিতাভ বচ্চনের থেকে। এইটা তো হ্যাঁ, মানে টেবিলটা নিয়ে তো 7 ফুট লম্বা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইটা এমনি ওজন 1100 কিলো, কিন্তু হাইটটা 4.5 ফুট। কী কী আছে এটার মধ্যে? ক্ষীর, অ্যাকচুয়ালি ক্ষীর দিয়ে তৈরি, ভেতরটাও ক্ষীরের। আর বাদ বাকি ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো হয়েছে, সব রকম ড্রাই ফ্রুটস, 7-8 রকমের ড্রাই ফ্রুটস আছে। লাড্ডুটা আগের বারে অনেক বড় লাড্ডু করেছিলাম, 800 কিলোর লাড্ডু করেছিলাম। এইটা আমাদের 221 কিলোর লাড্ডু হয়েছে। মানে মোদক করতে বলেছেন গণেশ, বলছেন মোদক করাবো। এটা যাবে কোথায়? মানে এইটা কেউ যদি অর্ডার দেয়, আমরা তাকে বানিয়ে দিতে পারি রেপ্লিকাটা। কিন্তু এটা গণেশ পুজো হয়ে যাওয়ার পর আমরা ভেঙে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। এছাড়া আর কি কি মোদক আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না? মানে রিয়েল মোদক বলতে যেটা বলতে। হ্যাঁ, যেটা বললাম উকরিচা মোদক হচ্ছে রিয়েল মোদক। তারপরে আমাদের যে মতিচুরের মোদক আছে, তারপরে ক্ষীরের মোদক আছে, কেশরের মোদক আছে, কাজু মোদক আছে, কাজু আঞ্জির মোদক যেটা খুব চলে, ওটাও খুব ফেমাস, ওটাও আছে। কাজু আঞ্জির চকলেটের মোদক তো হোয়াইট চকলেটের মোদক আছে, মিল্ক চকলেট মোদক আছে, ডার্ক চকলেটের মোদক আছে। মোদক বোধহয় এত কোথাও না, এত মোদক নিয়ে কেউ কিছু করেনি কোনোদিনই। বাঙালির দোকানেও মোদক বলে জানতোই না কি হয়। আমরা আস্তে আস্তে শুরু করেছিলাম 1 রকম 2 রকম দিয়ে, এখন অনেক ভ্যারাইটি করেছি। সংক্রান্তিতেও আমরা যেমন পিঠে, অনেক রকম পিঠে এখন ট্যাবু ছিল, পিঠে দোকানে বিক্রি করা যেত না। হ্যাঁ, শুধু মায়েরা ঠাকুমারা বানাতে পারতেন। তো এটা পিঠে দেখে, পিঠে দর্শন করে বাড়ি থেকে বেরোনো উচিত নয়, এসব ট্যাবু ছিল। পিঠের চলটাই হারিয়ে যাচ্ছিল। আমরা গর্বিত যে আজকে বাংলায় পিঠের যে এত ট্রেডিশনটা ফিরে এসে, চারদিকে পৌষ পার্বণ অনুষ্ঠান করা হচ্ছে। এটা আমরাই শুরু করেছিলাম, পিঠে করা, দোকানে পিঠে বেচা। তো পাটিসাপটা দিয়ে শুরু করে এখন 15-16 রকমের পিঠে আমরা বানাই সংক্রান্তিতে। ঠিক তেমনি এই ট্রেন্ডটা জন্মাষ্টমীতেও করেছিলাম। আমরা কোনোদিন কোনো মিষ্টির দোকান তালের বড়া বাড়াইনি, আমরাই তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর এগুলো শুরু করেছিলাম। আজকে জন্মাষ্টমীতে পাঞ্জিরি পাওয়া যায়, 18 রকমের আইটেম পাওয়া যায়, ননি পাওয়া যায়। আমরা কলকাতায় ফার্স্ট শুরু করেছিলাম। তো
তো ঠিক তেমনি গণেশ উৎসবে আমরা মোদক দিয়ে শুরু করেছিলাম একরকম, এখন 15 রকমের 51 রকমের মোদক বানিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু এই মোদকটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের আপনাদের সিকিউরিটি ধরে নেবে তো। না, সত্যিকারের পাহাড় প্রভাত এই সামনে দাঁড়িয়ে আর এত রকমের মোদক দেখতে পাচ্ছি, তো বলতেই হচ্ছে যে সিদ্ধিদাতা সবার মঙ্গল করো। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।